শীত চলে এসেছে আর বাজারের নতুন আলু উঠে গেছে, তাই আমি আজকে নতুন আলু দিয়েই তৈরি করলাম দই আলু। আর এখানে আলু নিয়ে নিয়েছি ছোট ছোট নতুন আলু, সেগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে 1 চামচ লবণ দিয়ে ভালো করে সিটি দিয়ে নিলাম। একটা সিটি দিলেই সামান্য সেদ্ধ হয়ে যাবে। এবার সিটি দিয়ে সেটাকে আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এসেছি। এই আলুটাকে একটা কাঁটা চামচ দিয়ে এরম করে ফুটো করে নিলাম, যাতে তেল, লবণ, ঝাল, মিষ্টি সমস্ত ঢোকে আলুর ভেতরে। এবার যেহেতু দই আলু বানাবো, এখানে দইয়ের পরিমাণটা বেশি নিয়ে নিয়েছি। আর দইটাকে সামান্য চিনি আর জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। এদিকে গ্যাসে বসিয়ে দিলাম কড়াই, আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্নাটা খুব ভালো হবে। আর এখানে দিয়েছি 1/2 চামচ লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলটাকে গরম করে নিলাম। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভাজলে আলুর রঙটা খুব সুন্দর আসবে। আলুটা খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আলুটাকে তুলে নেব। আর এদিকে একটা মশলা করে নিলাম, একটা পেঁয়াজ কুচি, রসুন, আদা আর 2টো কাঁচা লঙ্কা আর টমেটো। আর নিয়েছি 1 চামচ মতো গোটা ধনে আর 1/2 চামচ গোটা জিরে দিয়ে একটা ভালো মতো পেস্ট বানিয়ে নেব। এবার আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে আসবে ফোড়ন থেকে, তখন বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, ওই 1/2 চামচ মানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর একটু জল দিয়ে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দইটা দিয়ে দেব। আর দইটা যখন দেব তখন গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে, কষানো থেকে তেল ছেড়ে আসলে আর জল দিয়ে দেব। আর এখানে আমি গরম জল ব্যবহার করেছি। ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার ঝোল ফুটে উঠেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে কিছুটা ধনে পাতা ছিটিয়ে দেব। তৈরি হয়ে গেল দই আলু। দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর এটা দিয়ে পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব ভালো লাগবে খেতে। তোমরাও বাড়িতে বানিয়ে নিও আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে খেতে। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও।